বাংলাদেশে আর কোনো দলে ছিল না, এমন একটি দল এমন ফ্যাসিস্ট হয়েছে, শেষ পর্যন্ত তারা ক্ষমতার মসনদ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমাদেরকে সবার বোঝা প্রয়োজন, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী এবং সাধারণ মানুষের বিরুদ্ধে গেলে কি পরিণতি হয়। যা হোক, সময় সংকীর্ণ, আমাদের অনেক দেরি হয়েছে, আমি সেদিকে যাব না। আমাদের পূর্ববর্তী বক্তব্যে অনেক কথা এসেছে, যদিও আমি প্রথমে এজেন্ডা ভিত্তিক কথা বলার জন্য বলেছিলাম, মনে হয় দু একজন ছাড়া, নাসির ছাড়া মনে হয় আর কেউ ওদিকে যায় নাই। আমি আজকে যারা কষ্ট করে এসেছে, প্রত্যেক ইউনিয়নের আহ্বায়ক, সচিব, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং সদস্যবৃন্দ, আমাদের মাঝে মেহমান হিসেবে উপস্থিত আছেন আমাদের সহযোদ্ধা চট্টগ্রাম জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক আমিন তালুকদার, আমাদের মাঝে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা যুবদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, আমার দীর্ঘদিনের সহযোদ্ধা, যাকে আমরা সেই 2001 সালের আগে থেকে ছাত্র দলে আমরা পেয়েছি। আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের সম্পর্কে দূরত্ব হয় নাই, কারণ আমাদের সম্পর্কটা স্বার্থের মধ্যে ছিল না, এটা মনে রাখতে হবে। স্বার্থের সম্পর্ক বেশি দিন থাকে না। আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, অতীব দুঃখের সাথে বলতে হচ্ছে, আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ কিন্তু এক না। আমাদের দলের যে ম্যানিফেস্টো, আমরা প্রযুক্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ নির্মাণের লক্ষ্যে সংগঠনকে সত্যিকারের সংগঠক দিয়ে এবং কোয়ালিটিপূর্ণ সংগঠক দিয়ে আমরা ফুলফিল করতে চাই। সুতরাং আমাদের মধ্যে দোষ হচ্ছে, আমরা কেউ যদি একটু বেশি শিক্ষিত হই, সাধারণ মানুষের সাথে কথা বলি না, কারো ইচ্ছা থাকলে আমরা বাকিদের সাথে মিশতে পারি না। আমাদের সহযোদ্ধা আমিন ভাই বলেছে, জেলা যুবদল নেতা, আমাদেরকে প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমাদের কর্মী সৃষ্টি করতে হবে। ইনশাআল্লাহ আমরা কর্মী আছে, কিন্তু বর্তমান যে অবস্থা বিরাজমান, আমরা আমাদের ছায়ের সাথে যুদ্ধ করতে হচ্ছে, বাকিটা আপনারা বুঝে নেবেন। সুতরাং দূরের শত্রুর সাথে যুদ্ধ করা খুব সহজ, ছায়ের সাথে যুদ্ধ করা কঠিন। বিগত কিছুদিন আগে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছিল, আগামী জাতীয় নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে কঠিন। কি জন্য বলেছে আপনারা ভেবে দেখবেন। আমাদের বুসপুর থানার নিয়ে কিছু কথা বলতে হয়। বিগত দিনে আমরা আমাদের কেন্দ্রীয় এবং জেলা যুবদলের নির্দেশনায় ফটিকছড়ির মানুষের নেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেবের সার্বিক সহযোগিতা ইনশাআল্লাহ অতীতের যে কোনো সমস্যাতে আমাদের যুবদল, বিশেষ করে আমাদের উত্তরাঞ্চল ভিত্তিক, অনেক শক্তিশালী। বিগত দিনে আমরা সেই 91 থেকে আমরা দেখেছি অনেক নেতার সাথে আমরা কাজ করার সৌভাগ্য আমার হয়েছে ব্যক্তিগতভাবে। আমাদের ক্যাপ্টেন ছামা থেকে শুরু করে যত নেতা আসছে ইনশাআল্লাহ সবার সাথে আমরা কাজ করেছি। বর্তমান আমরা যে নেতা পেয়েছি, গত 2 দিন আগে বাইরে থেকে কিছু মেহমান আসছিল, যেটা হচ্ছে আমাদের মির্জা ফখরুল সাহেবের আত্মীয় পরিচয় আসছিল, ওখানে গেছি। বাইরের লোকগুলো বলতেছে, ওনার সাথে মানে 1-2 ঘন্টা কথা বলেছে যে ভাই আপনারা ভাগ্যবান, আপনারা মানসম্পন্ন পরিচয় দেওয়ার মতো, খোলা মানে কথা বলার মতো একজন নেতা আপনারা পেয়েছেন। আসলে একটা কথা আছে, বাঙালি দাঁত থাকতে তাদের মর্যাদা বোঝেন। উনি এমন এক মানুষ, আমাদের কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব, আপনি যে কোনো কথা বলেছেন, যে কোনো কথা ওনাকে মন করে বলতে পারবেন। উনি পাবলিকলি ওনার নাম্বার দিয়ে দিয়েছে, দলের নাম ভাঙিয়ে কেউ যদি কোনো অপকর্ম করে, কোনো ধরনের অরাজকতা করে, ওনাকে আপনারা জানতে পারবেন। আমি সেদিকে যাব না। আমাদের ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আহ্বায়ক, সচিব, যুগ্ম আহ্বায়ক এবং সিনিয়র নেতৃবৃন্দ, ইতিমধ্যে বিভিন্ন কারণে আমরা বুঝি জিনিসগুলা, বিভিন্ন যুবদল নেতৃবৃন্দের নাম আসছে,
আমরা চাই বাংলাদেশ জাতীয় দলের ডান হাত হচ্ছে যুবদল, বাম হাত হচ্ছে ছাত্র দল। তাহলে অন্যান্য অঙ্গ সংগঠন যারা আছে তারা কি বাদ না? বুঝতে হবে এক বাপের সন্তান যদি 5-7জন থাকে সবাই অন্য সন্তান। তো যে ভালো কাজ করবে তার কাছে মা বাবার কাছে তার মূল্যায়ন বেশি থাকবে, যে একটু কম করবে তার মূল্যায়ন একটু কম থাকবে, এটাই স্বাভাবিক। সুতরাং আমরা বিগত দিনে এভাবে সে আমার মনে আছে 2001 সালের আগে আমরা নারায়ণহাট কলেজে স্কুলে আমরা প্রোগ্রাম করেছি, দাঁতমারা করেছি, শান্তিরহাট করেছি, অন্যান্য জায়গায় ফটিকছড়িতে করেছি, কিন্তু এতদিন ফ্যাসিস্ট সরকারের কারণে আমরা করতে পারি নাই। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমি ওয়াদা দিচ্ছি বুসপুর থানার অধীনস্থ আমার দায়িত্বের মধ্যে যতটুকু আছে ইনশাআল্লাহ প্রত্যেকটা ইউনিয়নে আমি আপনাদেরকে সময় দেব। প্রয়োজনে আপনারা নেতৃবৃন্দ যারা আপনারা ক্লাস করবেন। আজকে 2-4 জন বক্তা ছাড়া বাকিদের বক্তব্য কোয়ালিটিপূর্ণ নয়। সুতরাং আপনারা ঘরোয়া পরিবেশে প্রোগ্রামের আয়োজন করুন, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে কর্মী সভা আয়োজন করুন, ওখানে আপনারা বক্তব্য দেন, আপনাদের কর্মীদেরকে বক্তব্য নেন। আপনার ভুল ভ্রান্তি হলে আপনি সংশোধন করতে পারবেন, ওরা বক্তব্য দেওয়ার জন্য উৎসাহিত হবে। আমি 10 জন টার্গেট করলে যদি 2 জন পাই সেটা আমার দলের জন্য বেনিফিট। যে যাই করি মনে রাখতে হবে আগামীতে আমরা ভোটের জন্য মানুষের কাছে যাইতে হবে। আমরা যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক 11-12টা আমাদের অঙ্গ সংগঠন আছে, সহযোগী সংগঠন আছে, সবাই মার্কা কিন্তু একটা, সেটা হচ্ছে ধানের শীষ। মার্কা কিন্তু 2টা নাই। যে যেই ভাইয়ের সাথে থাকি, যে যেই ভাইকে পছন্দ করি, মার্কা কিন্তু একটা, এটা মনে রাখতে হবে। ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানে